পশ্চিমবঙ্গের হুগলি জেলার ভাগীরথী গঙ্গা নদীর পাড়ে এক অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী স্থান কোন্নগর। কতটা প্রাচীন এই জায়গা, কোন্নগরের নাম কিভাবে হয়েছে, নামকরণের পেছনে থাকে অনেক প্রচলিত ব্যাখ্যা, জনশ্রুতি, বিভিন্ন ইতিহাসবিদ, ভাষাতত্ত্ববিদ, গবেষকদের মতামত এবং অনেক বিতর্ক। কিন্তু আমরা জানতে পারলাম নামকরণের কারণের পেছনে আরও চমকপ্রদ এক সম্ভাবনার কথা, যেটা বোধ হয় অনেকেই জানেন না। জানেন কি, বিংশ শতাব্দীতে এই জায়গাতেই গড়ে উঠেছিল এমন এক শিল্প বাণিজ্যের কেন্দ্র যা বাংলায় প্রথম। নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর পিনাকি হিস্ট্রি এভিনিউর আরেকটি পর্বে আপনাদের নিয়ে চলে এসেছি কোন্নগরের ভুলে যাওয়া, হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজে। ইতিহাসবিদ, ভাষাতত্ত্ববিদ, গবেষকদের মতে 1495 খ্রিস্টাব্দে অর্থাৎ 15th সেঞ্চুরিতে বিপ্রদাস পিপলাইয়ের মনসা বিজয় বা মনসামঙ্গল কাব্যে প্রথম লিখিতভাবে পাওয়া যায় কোন্নগরের নাম, এবং 16th সেঞ্চুরিতে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যেও উল্লেখ রয়েছে এই জায়গার নাম। গবেষকদের মতে মধ্যযুগের এই মঙ্গল কাব্য সাহিত্যে বণিকদের নদীর মাধ্যমে যাত্রাপথে মূলত গঙ্গা, আদিগঙ্গার পাড়ে যেসব জনপদের কথা উল্লেখ করা হয়েছে, তৎকালীন যুগে বা তারও আগে প্রতিটি জনপদই ছিল ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। সুধীর কুমার মিত্র বিদ্যাবিনোদের লেখা হুগলি জেলার ইতিহাস ও তৎকালীন বঙ্গ সমাজ এবং ঐতিহাসিক নরেন্দ্রনাথ ভট্টাচার্যের হুগলি জেলার পুরাকীর্তি বইয়ের লেখা অনুসারে অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস আমরা জানতে পারি। 1790 খ্রিস্টাব্দে স্থানীয় সুবোধ পালিত মহাশয় এই স্থানে প্রথম একটি স্থায়ী ছোট ডাকাত কালী মন্দির এবং শিব মন্দির নির্মাণ করে দেন। এই মন্দিরই শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালী মাতার মন্দির। এর ঠিক 100 বছর পর 1890 খ্রিস্টাব্দে স্থানীয় চক্রবর্তী পরিবারের পুরোহিত ও সাধারণ মানুষের উদ্যোগে এই পুজোটিকে একটি বড় মাপের সার্বজনীন পুজোর রূপ দেওয়া হয়। পরবর্তীকালে নিমতলার মাধবচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বর্তমান মন্দিরটি নির্মাণ হয়। 1107 বঙ্গাব্দে অর্থাৎ 1700 খ্রিস্টাব্দ নাগাদ কোন্নগরের জমিদার ঘোষালবাবু স্বপ্নাদেশ পেয়ে প্রতিষ্ঠা করেন রাজরাজেশ্বরী কালী মন্দির। 1821 খ্রিস্টাব্দে ভাগীরথী নদীর তীরে প্রতিষ্ঠিত হয়েছিল দ্বাদশ শিব মন্দির। এটি নির্মাণ করিয়েছিলেন তৎকালীন স্থানীয় ধনী ব্যবসায়ী হরসুন্দর দত্ত। ইতিহাস বলছে কোন্নগরের প্রাচীন আদি বাসিন্দা হল বাগদি, কৈবর্ত, সাঁওতাল প্রভৃতি জনগোষ্ঠীর মানুষ। পরবর্তীকালে উচ্চবর্ণের কুলীন হিন্দু সম্প্রদায়, প্রধানত কায়স্থ ও ব্রাহ্মণ এবং গঙ্গার তীরবর্তী অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ধীবর বা জেলে ও বণিক গোষ্ঠী এখানে বসবাস শুরু করেন। কোন্নগরের কায়স্থ ঘোষ বংশ এই অঞ্চলের অন্যতম প্রাচীন ও সম্মানিত পরিবার। আনুমানিক 16 শতকে শিবভদ্র ঘোষ কোন্নগরে এসে এই বংশের পত্তন করেন। এই বংশের সন্তান ছিলেন ব্রিটিশ আমলের সিভিল সার্জন ডক্টর কৃষ্ণধন ঘোষ এবং তাঁর বিখ্যাত পুত্র মহান বিপ্লবী এবং যোগী ঋষি অরবিন্দ ঘোষ। মিত্র বংশ। স্থানীয়ভাবে এই ধনী পরিবারটি মন্দিরবাটি মিত্র পরিবার নামে পরিচিত ছিল। এই পরিবারের কৃতি সন্তান ছিলেন বিখ্যাত সমাজসেবী ও কলকাতার ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজা দিগম্বর মিত্র। সময়কাল 1817 থেকে 1879 এবং প্রখ্যাত বিজ্ঞানী ও পদ্মভূষণ শিশির কুমার মিত্র। কোন্নগরের অন্যতম প্রাচীন জমিদার ঘোষাল পরিবার। ইতিহাস অনুযায়ী প্রায় 1454 খ্রিস্টাব্দে এই ঘোষাল পরিবার কোন্নগরে জমিদারি লাভ করে এবং তখন থেকেই তাঁদের ঠাকুর দালানে ঐতিহ্যবাহী দুর্গাপুজো শুরু হয়। কোন্নগরের অন্যতম প্রধান স্তম্ভ দে বা দেব পরিবার মূলত 17 শতকের শেষভাগে বা 18 শতকের শুরুর দিকে কোন্নগরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এই পরিবারটি কোন্নগরের আধুনিকীকরণের মূল কারিগর ছিল। এই বংশের অন্যতম প্রধান পুরুষ এবং মহাত্মা শিবচন্দ্র দেবের পিতা ব্রজকিশোর দেব ব্রিটিশ সরকারের কমিশারিয়েট বিভাগে অত্যন্ত উচ্চ পদে চাকরি করতেন। তৎকালীন সময় এই বিভাগের কাজ ছিল সেনাবাহিনী ও সরকারের রসদ, খাদ্য এবং মালপত্র সরবরাহ করা। এই পদে থাকার কারণে তিনি বিপুল অর্থ উপার্জন করেন এবং কোন্নগরের একজন প্রধান অবস্থাপন্ন ব্যক্তি হিসেবে সমাজপতি হয়ে ওঠেন। কোন্নগরের উত্থান বা নবজাগরণের জোয়ার আসে 19 শতাব্দীতে লুই ভিভিয়ান ডিরোজিওর ইয়ং বেঙ্গলের সদস্য মহাত্মা শিবচন্দ্র দেবের হাত ধরে।
কোন্নগরের অন্যতম কৃতি সন্তান ছিলেন শিবচন্দ্র দেব। তিনি ছিলেন একজন শিক্ষিত সমাজ সংস্কারক এবং দীর্ঘদিন ডেপুটি কালেক্টর হিসেবে কাজ করেন। 1836 সালে যখন এই অঞ্চলে রেল লাইন বসানো হয়, তখন কোন্নগরে কোনো রেল স্টেশন বা ডাকঘর ছিল না। শিবচন্দ্র দেবের উদ্যোগেই 1856 সালে কোন্নগরে রেল স্টেশন এবং 1858 সালে কোন্নগর ডাকঘর প্রতিষ্ঠিত হয়। 1854 সালের 1 মে প্রতিষ্ঠিত হয় কোন্নগর ইংলিশ স্কুল, যা সে সময় কলকাতার হেয়ার স্কুল ও হিন্দু স্কুলের সমতুল্য মর্যাদা পেত। প্রাচীন নৈয়ায়িক ব্রাহ্মণদের মধ্যে সে নিয়ে অনেক বিক্ষোভ দেখা দিলেও শিবচন্দ্রের কাজে কোনো বাধা পড়েনি। শিবচন্দ্রের স্কুল তৈরির আগে এই জনপদে মহামহোপাধ্যায় দীনবন্ধু ন্যায়রত্ন মহাশয়ের টলি ছিল একমাত্র শিক্ষাক্ষেত্র। কোন্নগরের প্রথম মেয়েদের স্কুল ওনার উদ্যোগেই তৈরি হয় প্রায় একই সময়। 1862 সালে তিনি কোন্নগর হিতৈষিনী সভা প্রতিষ্ঠা করেন। তাঁর উদ্যোগে রাস্তা সংস্কার হয়, খাল ও নদীর ওপর সেতু নির্মিত হয়, প্রতিষ্ঠিত হয় কোন্নগর ব্রাহ্ম সমাজ, কোন্নগর লাইব্রেরি। কোন্নগরের আভিজাত্য এবং ইতিহাসের সাথে পালিত পরিবার ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কায়স্থ সম্প্রদায়ের এই পরিবারটি মূলত 18 শতকের মাঝামাঝি সময়ে বা তার কিছু আগে কোন্নগরে এসে বসতি স্থাপন করে। এই বংশের অন্যতম প্রধান ঐতিহাসিক পুরুষ ছিলেন সুবোধ পালিত, যার কথা আমাদের আলোচনায় আগেই উঠে এসেছে। কোন্নগরের পালিত পরিবার মূলত লবণ ও নীলের সফল ব্যবসা এবং ব্রিটিশ আমলের বাণিজ্যিক অংশীদারিত্বের মাধ্যমে বিপুল ধনসম্পত্তির মালিক হয়েছিল, যা তারা পরবর্তীকালে সমাজসেবা ও ধর্মীয় কাজে উৎসর্গ করেন। এই পরিবারের কলকাতা শাখার স্যার তারকনাথ পালিত মহাশয় তাঁর জীবনের উপার্জিত সমস্ত অর্থ এবং কলকাতার বালিগঞ্জের বিশাল সম্পত্তি কলকাতা বিশ্ববিদ্যালয়কে দান করে দিয়েছিলেন, যার ওপর ভিত্তি করে আজকের বিখ্যাত বালিগঞ্জ সায়েন্স কলেজ গড়ে উঠেছে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী 1755 সালে ডেনিশ বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব আলীবর্দী খানের অনুমতি নিয়ে শ্রীপুর ও আখনার কিছু জমি নেয় এবং ভাগীরথীর তীরে কোন্নগরের উত্তর দিকে হাতিরকুল অঞ্চলে পোতাশ্রয় বা জাহাজঘাটা নির্মাণ করে। এই জাহাজঘাটায় মূলত দূর দূরান্ত থেকে আসা বাণিজ্যিক জাহাজ বা পোত সরানো হতো এবং মালপত্র ওঠানো নামানোর কাজ চলত। 1845 সালে বিনেমাররা এই অঞ্চল ব্রিটিশদের কাছে বিক্রি করে দেওয়ার পর জাহাজ ঘাঁটিটির বাণিজ্যিক ব্যবহার পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এবং এই এলাকাটি ঘন জঙ্গলে ঢেকে যায়। পরবর্তীকালে কলকাতার বিখ্যাত ব্রিটিশ সংস্থা অ্যান্ডারসন রাইট কোম্পানি এই পরিত্যক্ত জাহাজঘাটার জমিতে একটি বড় তেল কল স্থাপন করে, যা হাতিরকুল অয়েল মিল নামে পরিচিত ছিল। তবে 1929 সালের বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ধাক্কা সামলাতে না পেরে 1930 সাল নাগাদ এই তেল কলটি বন্ধ হয়ে যায়। চেকোস্লোভাকিয়ার বিখ্যাত জুতো ব্যবসায়ী টমাস বাটা 1920 দশকের শেষের দিকে ভারতে এসেছিলেন জুতো তৈরির কাঁচামাল সংগ্রহের উদ্দেশ্যে। এখানে এসে তিনি লক্ষ্য করেন যে ভারতের বহু মানুষ তখন খালি পায়ে হাঁটে। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে টেকসই ও সস্তা জুতো পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তিনি ভারতে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। 1931 সালে বাটা শু কোম্পানি প্রাইভেট লিমিটেড নথিভুক্ত হওয়ার পর 1932 সালে কোন্নগরের পরিত্যক্ত হাতিরকুল অয়েল মিলের জায়গাটি লিজ নেওয়া হয়। সেখানে চেকোস্লোভাকিয়া থেকে আনা আধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তি দিয়ে ভারতের প্রথম আধুনিক জুতো তৈরির কাজ শুরু হয়। 1931 সালে বাটা ভারতে আসার আগে এদেশের বাজারে আধুনিক জুতো প্রস্তুতকারক বা বিক্রেতা হিসেবে বেশ কিছু ব্রিটিশ কোম্পানি ও নামী দেশীয় বিক্রেতা সক্রিয় ছিল। তবে মনে রাখতে হবে, তখন ভারতের সাধারণ মানুষ মূলত খালি পায়ে হাঁটতেন অথবা কুটির শিল্প হিসেবে স্থানীয় চর্মকার বা মুচিদের তৈরি চটি, জুতো বা নাগরা ব্যবহার করতেন। বাটা কোম্পানি এসে বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে যায় তাদের জুতো। কিন্তু চাহিদা বাড়তে থাকায় কোন্নগরের জায়গা ছোট হওয়ায় এবং চামড়ার গন্ধ নিয়ে স্থানীয় আপত্তির কারণে অনেকের মতে তৎকালীন সময় বাটার প্রধান প্রতিদ্বন্দ্বীদের চক্রান্তে জুতোয় গরুর চামড়া ব্যবহার করা হয় রটনায় স্থানীয় হিন্দু ব্রাহ্মণদের প্রতিবাদে 1934 সালে কলকাতার দক্ষিণ বজবজের কাছে জমি কেনা হয়। 1936 সালে সেখানে ভারতের প্রথম পরিকল্পিত শিল্প শহর বাটানগর আত্মপ্রকাশ করে।
কোন্নগরের যে অঞ্চলে বাটার প্রথম জুতো বিক্রির আউটলেট বা দোকানটি ছিল, সেই ক্রসিংটি আজও স্থানীয় মানুষের কাছে কোন্নগর বাটার মোড় নামে অত্যন্ত পরিচিত। ইতিহাসবিদ ও গবেষকদের মতে কোন্নগর নামকরণের পেছনে বেশ কিছু ঐতিহাসিক ও ভৌগোলিক তত্ত্ব কাজ করছে। 1560 থেকে 1570 খ্রিস্টাব্দের মধ্যে হুগলি ও ভাগীরথী নদী অঞ্চলে পর্তুগিজ সওদাগরদের ব্যাপক আধিপত্য ছিল। তাদের গভর্নর কুনার নাম অনুসারে এই অঞ্চলে নির্মিত ঘাঁটি বা গড়টি পরিচিত হয় কুনারগড় নামে। কালক্রমে এই কুনারগড় শব্দটি ভাষাভিত্তিক রূপান্তর বা অপভ্রংশ ঘটে তৈরি হয় কুনারগড়, কোনাইগড়, কোন্নগর। আবার জনশ্রুতি বলছে প্রাচীনকালে কুমার নামের এক রাজার নাম থেকে কুমারগড় থেকে কোন্নগর। ডক্টর সুকুমার সেনের বাংলা স্থান নাম বইতে দুটি সম্ভাবনার কথা বলেছেন। ভাগীরথী নদী যেখানে বাঁক নিয়েছে, সেই ভৌগোলিক কোণ বা মোড়ের ওপর অবস্থিত নগর হওয়ার কারণে একে বলা হতো কোন্নগর, যা থেকে পরবর্তীকালে কোন্নগর নামের উৎপত্তি। আবার ডানকুনি বিলের কোণে অবস্থিত হওয়ায় কোন্নগর, যা থেকে পরবর্তীতে কোন্নগর নামের উৎপত্তি হতে পারে। এবার আসি সেই চমকপ্রদ সম্ভাবনার কথায়। আধুনিক ইতিহাসবিদ ও গবেষকদের মতে এখানে কর্ণিকার নামে এক ধরনের গাছ প্রচুর জন্মাত। এই গাছটি সোনালু, আমলতাস বা বানর লাঠি নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ক্যাসিয়া ফিস্টুলা। এই গাছের ছাল ও পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণকারী গুণ। প্রাচীনকালে বণিকদের মাধ্যমে এই গাছের ছাল ও পাতা নদী সমুদ্র পথে পাড়ি দিত বিদেশে, যার জন্য মঙ্গলকাব্যে উল্লেখ করা হয়েছে এই জনপদে। প্রাচীনকালে এই অঞ্চল কর্ণিকার গাছের প্রাচুর্যের কারণেই সম্ভবত এই এলাকার নাম ছিল কর্ণিকার নগর। বিখ্যাত বঙ্গীয় শব্দকোষ রচয়িতা হরিচরণ বন্দ্যোপাধ্যায় কর্ণিকার গাছের একটি অপভ্রংশ উচ্চারণ হিসেবে লিখেছেন কন্যাই। জ্ঞানেন্দ্রমোহন দাশের বাংলা ভাষার অভিধানও একই কথা বলে। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে উচ্চারণ বদলে কর্ণিকা থেকে কন্যাই হয়ে যায় কোন্নগর। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।